আমাদের যে রেসপন্স সেটা একেবারে চোখে আঙুল তুলেই দেখিয়ে দেয় আমাদের জনস্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার কতখানি দুর্বল। ডেটার কথা আমরা বলছি, কোনো সংকট আসলে তখন আমরা স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলি। জনগণ কি শঙ্কিত হবে, আশ্বস্ত হবে, সেটা নির্ভর করবে কতখানি তথ্য আমরা তাকে দিতে পারছি। কোনো সংকট আসলে তখন আমরা স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলি, কিন্তু সংকট আসার আগে যদি সীমাবদ্ধতা নিয়ে সচেতন হতাম তাহলে সংকটটা হয়তো এত প্রকট হতো না। কিন্তু আমাদের দেখা যায়, একটু আগেও একজন বলেছেন যে করোনার সময় তখন আমরা সীমাবদ্ধতা নিয়ে কথা বলেছি, কিছুটা কাজ হয়েছে, এখন আবার হাম এসেছে, সেজন্য হয়তো আমরা আইসিইউ সংকট নিয়ে কথা বলছি, টিকার সংকট নিয়ে কথা বলছি, কিন্তু এগুলো হয়তো আরো আগেই আমরা সচেতন হতে পারতাম, তখন হয়তো সংকটটা এত প্রকট হতো না। তো স্বাভাবিকভাবে আমরা হামটা কিভাবে নিয়ন্ত্রণ করি? টিকার মাধ্যমে। আমার 95% মোর দেন 95% যখন টিকার মাধ্যমে সুরক্ষিত থাকে তখন কমিউনিটি সুরক্ষিত থাকে। তাহলে আমার এই টার্গেটটা ফুলফিল হচ্ছে কিনা সেটা জানতে হবে। কোন কোন এলাকায় এই টার্গেটের চেয়ে কম টিকা গ্রহণ হচ্ছে সেটা জানতে হবে। তাহলে সেই জায়গায় আমরা টার্গেট করে ভ্যাকসিনেশনের আপটেকটা বাড়াতে পারি। এবং এখানে আমার তথ্য লাগবে যে প্রথম ডোজ কারা নিচ্ছেন সেখানে ফল করছে কিনা, নাকি সেকেন্ড ডোজে ফল করছেন। এখানে আমরা অনেকেই জানি যে প্রথম ডোজ নিলেও দেখা যায় 15 মাসের যে সেকেন্ড ডোজটা, ফার্স্ট ডোজ নিলেও 15 মাসের যে সেকেন্ড ডোজ সেখানে হয়তো অনেক সময় ল্যাপস করে। তো আমার এই তথ্যের ঘাটতি যদি থাকে তাহলে তো আমি ওই জায়গায় টার্গেটেড ইন্টারভেনশন করতে পারবো না। টিকার হার যেমন আমার মেইনটেইন করতে হবে, তার পাশাপাশি রেগুলার সার্ভেলেন্স প্রয়োজন হবে। কারো হাম হয়ে যাচ্ছে কিনা, হয়ে গেলে সেটা যাতে দ্রুত শনাক্ত করে চিকিৎসার মাধ্যমে সেটা কন্টেইন করে ফেলা যায় এবং অন্যদেরকে যাতে সেই রোগীর কাছ থেকে হাম যাতে না ছড়ায় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আর আউটব্রেকের রেসপন্স, আউটব্রেক যখন হয় তখন রেসপন্সের কোয়ালিটি নির্ধারণ করবে যে একজন রোগী থেকে সেটা কি 2-3 জনে ছড়াবে নাকি 20 জনে ছড়াবে, কমপ্লিকেশন হয়ে কি বাচ্চা মারা যাবে নাকি তার আগেই আমরা এটা রোধ করে ফেলতে পারবো। এবং আমাদের যে রেসপন্স সেটা একেবারে চোখে আঙুল তুলেই দেখিয়ে দেয় আমাদের জনস্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার কতখানি দুর্বল। ডেটার কথা আমরা বলছি, 95% টার্গেটের কথা এখানে অনেকেই বলেছেন। 95% যদি টার্গেট হয়, আমার বর্তমান অথবা গত কয়েক বছরের রেট কি? এই গোল টেবিল আলোচনায় কয়েকজন বলেছেন যে গত বছর রেট ছিল 57%। এটা কিন্তু সরকারি তথ্যই ছিল, কিন্তু তারপর আমাদেরকে বলা হলো যে না, এটা ইনকমপ্লিট তথ্য ছিল, সেটা এখন সরিয়ে ফেলা হয়েছে। তাহলে সঠিক তথ্যটা কি? আমার ওভারঅল রেট নিয়েই যদি এত কনফিউশন থাকে তাহলে আমার গ্র্যানুলার ডেটা যেটা প্রয়োজন, ফার্স্ট ডোজ কতজন নিয়েছে, সেকেন্ড ডোজ কতজন নিয়েছে, কোন জায়গাগুলোতে আমার ভ্যাকসিনেশন আপটেক কম, সেই ডেটা না থাকলে তো হাউ ডু আই টার্গেট মাই প্রিভেনশন এফর্টস? এবং যে কোনো একটা সংকটে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, কারণ আমি জনগণ কি শঙ্কিত হবে, আশ্বস্ত হবে, সেটা নির্ভর করবে কতখানি তথ্য আমরা তাকে দিতে পারছি। গণমাধ্যম কতখানি সচেতন করতে পারবে সেটা ডিপেন্ড করবে আমার তথ্যের কোয়ালিটির উপরে। ট্রিটমেন্ট কিভাবে প্ল্যান হবে সেটা ডিপেন্ড করবে তথ্যের কোয়ালিটির উপরে।